প্রেরিত 18 অধ্যায়। এরপর পৌল আথিনি ছেড়ে করিন্থে এলেন। সেখানে আক্কিলা নামে এক ইহুদির সঙ্গে তার পরিচয় হয়। তিনি ছিলেন পন্থ দেশের লোক। সম্প্রতি তিনি তার স্ত্রী প্রিস্কিল্লাকে নিয়ে ইতালি থেকে এসেছিলেন, কারণ ক্লৌদীয় সমস্ত ইহুদিদের রোম ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। পৌল তাদের সঙ্গে দেখা করতে গেলেন। তারা তাঁবু নির্মাণ করতেন, যেমন পৌল করতেন। এই জন্যে তিনি তাদের সঙ্গে কাজ করতে লাগলেন। প্রতি বিশ্রামবারে পৌল সমাজগৃহে ইহুদি ও গ্রিকদের সঙ্গে কথা বলতেন। পৌল চেষ্টা করতেন যেন এই সব লোকেরা যিশুতে বিশ্বাসী হয়। শিল ও তিমোথেও যখন মাকিদোনিয়া থেকে করিন্থে এলেন, তখন পৌল সুসমাচার প্রচারের জন্য তার সমস্ত সময় দিলেন। যিশুই যে খ্রিস্ট, সেই প্রমাণ তিনি ইহুদিদের দিচ্ছিলেন। কিন্তু ইহুদিরা পৌলের শিক্ষার বিরোধিতা করে তাকে গালাগাল দিতে লাগল। তখন তিনি তার পোশাকের ধুলো ঝেড়ে তাদের বললেন, তোমাদের যদি উদ্ধার না হয় তার জন্যে তোমরা দায়ী, আমি দায় মুক্ত। এরপর আমি ইহুদিদের কাছে যাব। পৌল সেখান থেকে চলে গিয়ে সমাজগৃহের পাশে তৃতীয় জুষ্ট নামে এক ঈশ্বর ভক্ত অইহুদির বাড়িতে উঠলেন। ইনি সত্য ঈশ্বরের উপাসনা করতেন। সমাজগৃহের পরিচালক ক্রিস ও তার পরিবারের সকলে প্রভু যিশুতে বিশ্বাসী হল। করিন্থের আরো অনেকে পৌলের কথা শুনল, বিশ্বাস করল ও বাপ্তিস্ম নিল। এক রাতে এক দর্শনে প্রভু পৌলকে বললেন, ভয় পেও না, কিন্তু কথা বলে যাও, চুপ করে থেকো না। আমি তোমার সঙ্গে আছি, কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ এই শহরে আমার লোকরা আছে। তাই পৌল সেখানে থেকে 1.5 বছর ধরে তাদের ঈশ্বরের বাণী শিক্ষা দিলেন। গাল্লিও যখন আখায়ার রাজ্যপাল ছিলেন, তখন ইহুদিদের কিছু লোক জোট পাকিয়ে পৌলের বিরুদ্ধে দাঁড়াল। তারা পৌলকে বিচারালয়ে নিয়ে হাজির করল। এই ইহুদিরা গাল্লিওকে বলল, এই লোকটি আমাদের বিধি ব্যবস্থার বিরুদ্ধে অন্য এক পদ্ধতিতে ঈশ্বরের উপাসনা করতে শিক্ষা দিচ্ছে। পৌল সেই সময় যখন কিছু বলতে যাচ্ছেন, তখন গাল্লিও ইহুদিদের উদ্দেশ্যে বললেন, হে ইহুদিরা, শোনো, এ যদি কোনো অপরাধ বা মারাত্মক রকম অন্যায় কোনো কাজ করত, তবে তোমাদের কথা শোনা আমার পক্ষে যুক্তিযুক্ত হতো। কিন্তু তোমরা যখন কোনো ব্যক্তির নাম, তার বাণী বা তোমাদের বিধি ব্যবস্থার বিষয়ে বিচারের প্রশ্ন তুলছ, তখন তোমরাই এর বিচার করো। আমি ওসব বিষয়ের বিচারকর্তা হতে চাই না। এই বলে তিনি তাদের সকলকে বিচারালয় থেকে যেতে বললেন। তখন তারা সমাজগৃহের পরিচালক সোস্থেনিকে ধরে বিচারালয়ের সামনে প্রচণ্ড মারল, কিন্তু গাল্লিও সে বিষয়ে ভ্রুক্ষেপ করলেন না। পৌল সেই শহরে আরো কিছুদিন থাকার পর ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে সমুদ্রপথে সুরিয়ার দিকে রওনা দিলেন। তার সঙ্গে আক্কিল্লা ও প্রিস্কিল্লাও ছিল। এক মানত পূরণ করতে পৌল কিংক্রিয়াতে এসে মাথা কামিয়ে ফেললেন। সেখান থেকে তারা ইফিসে পৌঁছালেন। প্রিস্কিল্লা ও আক্কিল্লাকে সেখানে রেখে পৌল সমাজগৃহে গেলেন আর ইহুদিদের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে লাগলেন। তারা সেখানে তাকে আরো কিছুদিন থাকার জন্য অনুরোধ করল বটে, কিন্তু তিনি তাতে রাজি হলেন না। সেখান থেকে যাবার সময় তিনি তাদের বললেন, ঈশ্বরের ইচ্ছা হলে আমি আবার তোমাদের কাছে আসব। এরপর তিনি ইফিস থেকে সমুদ্র যাত্রা করলেন। তিনি কৈশরিয়া শহরে পৌঁছলেন। এরপর জেরুজালেমে সকলের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানাবার পর পৌল সেখান থেকে আন্তিওখিয়া শহরে গেলেন। আন্তিওখিয়ায় পৌল কিছু সময় থাকলেন। তারপর আন্তিওখিয়া ছেড়ে গালাতিয়া ও ফরুগিয়া অঞ্চলের বিভিন্ন শহরে ভ্রমণ করে সেই সব স্থানের অনুগামীদের অন্তরে নতুন শক্তি জাগিয়ে তুললেন। আপল্ল নামে একজন ইহুদি ইফিসে এলেন। ইনি আলেকজান্দ্রিয় নগরে জন্মেছিলেন। তিনি শিক্ষিত মানুষ ছিলেন এবং শাস্ত্র
খুব ভালো করে জানতেন। আপল্লো প্রভুর পথের বিষয়ে শিক্ষা পেয়েছিলেন। তিনি আত্মার আবেগে কথা বলতেন এবং যিশুর বিষয়ে নির্ভুলভাবে শিক্ষা দিতেন। কিন্তু তিনি কেবল যোহনের বাপ্তিস্মের বিষয়েই জানতেন। আপল্লো যখন সমাজগৃহে নির্ভীকভাবে প্রচার করছিলেন, সেই সময় প্রিস্কিল্লা ও আক্কিল্লা তার কথা শুনে তাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে ঈশ্বরের পথের বিষয়ে আরো নিখুঁতভাবে বুঝিয়ে দিলেন। আপল্লো আখায়াতে যেতে চাইলে খ্রিস্টবিশ্বাসী ভাইরা তাকে সে বিষয়ে উৎসাহ দিলেন। তারা আখায়ায় খ্রিস্টবিশ্বাসীদের চিঠি লিখে দিলেন যেন তারা আপল্লোকে সাদরে গ্রহণ করেন। তিনি সেখানে পৌঁছলে যারা অনুগ্রহের মাধ্যমে বিশ্বাসী হয়েছিল, আপল্লো তাদের অনেককে সাহায্য করলেন। তিনি প্রকাশ্য বিতর্ক সভায় দৃঢ়তার সঙ্গে ইহুদিদের হারিয়ে দিলেন এবং শাস্ত্র থেকে প্রমাণ করলেন যে যিশুই হলেন সেই খ্রিস্ট।